বন্ধুরা, আজকে চলে আসলাম কিন্তু পাবনার ঐতিহ্য। আপনারা জানেন যে পাবনা জেলা সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন যে প্রচুর পরিমাণে কৃষি জমি চাষ করা হয়। আপনারা আমি দেখাবো আরো। দেখেন এইসব জমিতে কি পরিমাণ কি পরিমাণ দেখেন ফসল হয়েছে। এই জমিতে দেখেন আসলে কত সুন্দর যে পেঁয়াজ হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এই জমিওয়ালা কৃষক সাদ্দাম আলী তার কঠিন মানে কঠোর পরিশ্রম এবং প্রচুর পরিমাণ সার বিষ খাটানোর পরও কিন্তু এই জমিটা পুরো জমিটাই দেখেন ভরপূর্ণ হয়ে গেছে। ক্যামেরাটা ওই দিক ধরো, দেখো ভরপূর্ণ এই মোলকাটা হয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। আর পাশাপাশি দেখেন এখানে যে একটি ফার্ম আছে, ফার্মের গোবরের পানি দেখেন পাশেই কিন্তু ফার্ম। এই গোবরের পানি কিন্তু এই জমিতে দিয়ে থাকে মাঝে মধ্যে। কিন্তু এই গোবরের যে একটা সার, একটা গোবর যে একটা জৈব সার হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না। কিন্তু গোবর কিন্তু এই গোবর যাকে বলা হয় এই ফাঁস দিলে কিন্তু জমিটার ফসল আরো বৃদ্ধি হয়। এ পর্যায়ে আমি আর একটা জমিতে নিয়ে যাব কপির চাষ। এখানেই পাশাপাশি কিন্তু কপির চাষ হয়েছে। এ পর্যায়ে কিন্তু আবারও যে কপি চাষ, এদেরই কিন্তু একটা এত সুন্দর কপি চাষ হয়েছে। আমি কপিটার চাষে আমি সর্বপ্রথম আসলে ধুলোর ইউনিয়নে এই অঞ্চলে কিন্তু কপি চাষ খুবই কম, তারপরেও দেখেন কত সুন্দর সবজির চাষ করেছে। দেখেন পুরোটা জমিতে দেখাও কতটা সুন্দর কপি চাষ হয়েছে। আসলে প্রতিটি সর্বদাই কিন্তু কৃষকের পাশে থেকে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওটা ধারণ করে থাকি। তার পাশে দেখেন আরেকটা সবজির চাষ হচ্ছে, আমি আরেকটা দেখাবো। এ পর্যায়ে কিন্তু দেখেন এখানে আরেকটা সবজি হলো মূলো চাষ। মূলো চাষে করে কিন্তু আসলে কৃষক এখন যে মূলোর শাকও কিন্তু কেটেও যদি বিক্রি করা হয় তাও কিন্তু কৃষক অনেক লাভজনক হবে। দেখেন কত সুন্দর চাষ করেছে এই জমিতে। ধন্যবাদ সবাইকে, সর্বদাই কৃষকের পাশে। পর্যায়ে কিন্তু এখানে সব ফসলই আছে। এখানে কিন্তু আলু চাষও হচ্ছে। দেখেন এখানে কিন্তু আলু চাষও হচ্ছে।